أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون जिंदगी का सर्फ करदम दरब जारी तिफलिगी हिस हासिल मन करदम दर हयाते जिंदगी कलिमा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে জবান খুলি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমরা বিগত কয়েক জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা শুনেছি। আজকে আমরা একটা বিষয় জানব। এক নম্বরে কোরআনুল কারীম শুরু হয়েছে, নাজিল হয়েছে কি দিয়ে বলেন তো? ইকরা। কি দিয়ে? কোরআনুল কারীমের নাজিলের প্রথম আয়াত কি বলেন? ইকরা। সূরা আলার প্রথম 5 লাইন, 5টি আয়াত। শুরু ইকরা। কোরআন নাজিলের শেষ অধ্যায়, শেষ আয়াতটা কি? কোরআন নাজিলের শেষ আয়াত। তাহলে শুরু হলো কি দিয়ে? জোরে বলেন, সকলে বলেন ইকরা। এটা দিয়ে কোরআন নাজিলের শুরু, প্রথম শুরু হয়েছে ইকরা দিয়ে, সূরা ফাতিহা দিয়ে না। আর শেষ হয়েছে সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত দিয়ে কোরআন নাজিল সমাপ্তি করেছে। কোন সূরা? কত নম্বর আয়াত? সূরা বাকারার 281তম নম্বর আয়াতটি দিয়ে কোরআন নাজিল সমাপ্তি হয়েছে। এই আয়াতের পরে মুফাসসিরিনে কেরাম এবং সাহাবায়ে কেরামের উদ্ধৃতি দিয়ে বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন দুনিয়াতে ছিলেন। কয়দিন? এই আয়াতটি নাজিল শেষ হওয়ার 9 দিন পরেই তিনি দুনিয়া থেকে স্থান পরিবর্তন করছেন। তাহলে শুরু আয়াতটা পাইলাম ইকরা, সূরা আলার প্রথম 5 লাইন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর শেষ করেছেন সূরা বাকারা 281 নম্বর আয়াত। তাহলে আল্লাহ শুরুতেই বললেন পড়ো, আর শেষ কথাটা আল্লাহ কি বলে সমাপ্তি করলেন দুনিয়াবাসীর জন্য, এই জিনিসটা জানব। এক। দ্বিতীয় কথা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই শব্দটা আপনারা কি জানেন? কুল্লু নাফসি, জোরে বলে, যায়িকাতুল মাউত অর্থ কি? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা এই কুল্লু নাফসিন দিয়ে অনেকগুলো আয়াত নিয়ে আসছেন। তার মধ্যে সূরা বাকারার 281 নম্বর আয়াতেও কুল্লু নাফসিন এই শব্দটা আছে। কিন্তু আমি এই আলোচনাটা নিয়ে আসার পিছনে কারণ, যে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মহাসত্য, এটা একেবারে চিরন্ত সত্য। পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে তাই মৃত্যুবরণ করবে। কিন্তু এই কথাটার পাশাপাশি আল্লাহ এই কুল্লু নাফসিন আল্লাহ কেন ব্যবহার করছেন, কোন কোন জায়গায় আল্লাহ ব্যবহার করলেন, এটা ব্যবহার করে মানুষকে আল্লাহ কি মেসেজ দিতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন। এই জন্য আমি সূরা মুদ্দাসসিরের 38 নম্বর আয়াতেও আছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। আমার আলোচনার মূল আয়াত ছিল এটা, ছোট্ট আয়াত, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিন। আল্লাহ যে ছোট ছোট কথাগুলো দিয়ে মানুষকে কি বুঝাচ্ছেন, এই আয়াতের আলোকে আজকে আলোচনার বিষয় হলো মানুষ নিজেই কারাগার সৃষ্টি করে নিজেই তার